সালটা 2021 বিধানসভা ইলেকশন। তার আগে আমরা ক্যাম্পেইন শুরু করি এবং এই দেয়ালটা, এই এলাকাটা, এই জায়গাটা মোমবাতি কারখানা, খুব পরিচিত বরানগরের নাম। এই মোমবাতি কারখানা দেয়ালটা সেদিন ভাঙা হয়। ভাঙার পরে নতুন দেয়াল করে একটা প্রাইভেট স্পেস একটা কোম্পানি নেয়, তারা নিজস্ব কাজকর্ম করবে এবং ফাঁকা দেয়াল, যেটা এর আগে কখনো কেউ দখল করেনি, লেখেনি, সেই দেয়ালটা নিয়ে আমরা পুরো এই প্রায় 150 ফুট লম্বা দেয়ালটা পুরো চুনকাম করি এবং দিনের শেষে আমরা বড় বড় করে পদ্ম আঁকি এই এলাকায়, পুরো জায়গাটা জুড়ে। দিন শেষ হতে হতে টিএমসির প্রায় 50 জন বাঁশ লাঠি নিয়ে মুখে কাপড় বেঁধে চলে আসে এবং সবার সামনে দাঁড়িয়ে রাস্তার ওপরে তাদের ক্ষমতার, তার মাসেল পাওয়ারের প্রদর্শন করে এবং এই দেয়াল থেকে প্রত্যেকটা পদ্ম মোছা হয়। যখন আমরা এখানের যে মালিক, তার সাথে যোগাযোগ করা হয়, কথা বলা হয়, তিনি জানান যে এটা কোনো রাজনৈতিক কাজের জায়গা নয়, এখানে আমার পরবর্তীকালে একটা প্রজেক্ট হবে, তার জন্য এই পাঁচিল তোলা হয়েছে, এই পাঁচিলে আমরা পাথর লাগাবো বলে আপনি খুব স্পষ্ট দেখতে পাবেন এই পাঁচিলে দেখুন চিপিং করা আছে। ওরা আমাদের সামনেই ওই পদ্মর ওপর থেকে চিপিং করে দেয় যে পরের দিনই এখানে পাথর বসিয়ে দেওয়া হবে। আমরা সমস্তটা মেনে নিই। ওখানে যা ঝামেলা হয়েছে সেটা তো হয়েইছে, কিন্তু আমরা মেনে নিই যে চলো, কারোর একজন প্রাইভেট স্পেস, এখানে সে বারণ করতেই পারে, আমরা সরে আসি। আমাদের রাজনৈতিক ক্যাম্পেইন চলে, ভোটে হারা জেতা যা হয়েছে সেটা সবার সামনে। তারপরে গত সপ্তাহে দেখা হয় এই দেয়ালটাই চুনকাম করা হচ্ছে টিএমসির পক্ষ থেকে। এইখানে দেখুন খুব স্পষ্ট করে লেখা আছে টিএমসি অল ওয়াল। তাহলে কি হলো, টিএমসি যেদিন আমাদের পদ্মটা মুছেছিল বলেছিল এটা একটা কমার্শিয়াল স্পেস, এখানে দেয়ালে কিছু লেখা যাবে না। আজকে তারা সেই দেয়ালটা দখল নিয়েছে, পুরো দেয়াল জুড়ে কিন্তু অল ওয়াল টিএমসি করেছে। তারপরে যেটা সবচেয়ে আশ্চর্যের বিষয়, এখানে কিন্তু একটা বড় স্পেস সে সিপিএম এর জন্য ছেড়ে দিয়েছে। যেটা কথা চলছিল না, দিদি আর মোদি সেটিং, বিভিন্ন রকমের তত্ত্ব যে দিল্লিতে গিয়ে দিদি সব ব্যবস্থা করে এসে, মোদি আর দিদি কোনোদিন আলাদা নয়, একই কয়েনের দুটো পিঠ। আজকে দেখা যাচ্ছে যে কয়েনের দুটো পিঠে একদিকে দিদি থাকলে আর একদিকে কে রয়েছে। আজকে সুজন চক্রবর্তী দমদমের প্রার্থী। দমদমের প্রার্থী কেন? কারণ যাদবপুরে তার জায়গা নেই, যাদবপুরে দাঁড়িয়েও সে কিছু করতে পারেনি। আজকে এইখানে পাঠিয়েছে কেন? কারণ দমদমে যেরকম সৌগত রায়ের অবস্থা, সৌগত রায় নিজে জানিয়ে দিয়েছে যে ভাই আমাকে টিকিট দিলেও দল, আমি জিতবো কিনা কোনো গ্যারান্টি নেই। আজকে তার জিতটা যাতে এনশিওর হয়, যাতে বিজেপির ক্যান্ডিডেটের কিছু সংখ্যক হলেও ভোটটা কাটা যায়, তার জন্য সুজনদাকে এখানে পাঠানো হয়েছে। সুজনদাকে একটু বলে দিই যে দাদা, এরপরে আর ওই দিদি আর মোদি সেটিং নিয়ে কিন্তু ক্যাম্পেইন করবেন না, কারণ সাধারণ মানুষের কাছে এই দেয়ালটা দেখে খুব স্পষ্ট দেয়ালে কি লেখা আছে আর দেয়ালের পিছনে কি আছে। তো আমরা এইটুকুই বলতে চাই যে যারা যাদের ক্ষমতার বলে বিজেপির শান্তশিষ্ট এলাকায় শিক্ষিত ভদ্র মার্জিত রাজনীতি করা ছেলেপুলেদের, তাদের নিজেদের ক্ষমতার দম্ভে তাদের দেয়াল লেখা সারাদিনের কর্মকাণ্ডকে ধূলিসাৎ করে দিতে পারে, একদিন মানুষ তাদের এক্সিস্টেন্সকে ধূলিসাৎ করবে এবং সেটা এই আগামী 2 মাসের মধ্যেই রিপোর্টটা পাবেন। আমরা সজলদাকে পেয়েছি, আমরা শিলদাকে পেয়েছি, এই দুজনে আমাদের কাণ্ডারি হবে। বরানগর থেকে ছোট মাঝারি বড় যত সব
রাজনীতিবিদ রয়েছেন, যত গুড্ডা মাফিয়া রয়েছেন, আর যত কি বলে তাদের কি যেন আরে কি যেন বলে ভুলেই যাচ্ছি, কি যেন না 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 আরে কি বলে বারবার ভুলে যাই কি, আরে বুদ্ধিজীবী, হ্যাঁ সোকাল বুদ্ধিজীবী, নামটাও মুখে আসে না, ভুলে যাই বারবার বুদ্ধিজীবী কাকে বলে। তো ধন্যবাদ।